হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগে একটা অন্যরকম জিনিস শেয়ার করব। আমার ছাদ বাগানের ভিডিও আমি শেয়ার করে থাকি আপনাদের কাছে, আপনারা তো দেখেনি। আজকে আমার জলের এই যে সিনটেক্সটা এইটা পরিষ্কার করা হবে এবং এর জন্য আমার হাজব্যান্ড কিন্তু নেমে গেছে যথারীতি জলের সিনটেক্সের মধ্যে। আর আমার তো ভয় লাগছে কি করবে না করবে, তো বললো ও পারবে করতে, তো নেমে গেল। দেখতেই পাচ্ছেন কি বিশ্রী আয়রনের জল বেরোচ্ছে। আমাদের এইখানে কিন্তু আয়রনের খুব সমস্যা প্রথম থেকেই, তো সেটার জন্য আমার বাথরুমের টাইলস, কিচেনের টাইলসও হলুদ হয়ে যায়। আর একদম বিশ্রী একটা আয়রন, মানে কি বলবো। তো সেই জন্য কিন্তু অনেক কিছু জিনিস নষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, যেই জায়গায় আছি সেখানটা যেমন হোক অ্যাকসেপ্ট করে নিতে হয়। যার জন্য কিন্তু ও পরিষ্কার করছে। আর এখানে দেখুন আমার বাগানটা এখন আমি এইভাবে সাজিয়েছি। ছাদে এসেছি আর বাগানের যে ভিউ সেটা শেয়ার করব না, সেটা কি হয়। আর সিনটেক্সের নিচে দেখতে পাচ্ছেন যে সমস্ত জিনিসগুলো পড়ে আছে, ওইগুলো হচ্ছে আমার কি বলবো, ওগুলো আমার ওই গাছেরই বিভিন্ন জিনিসপত্র। আমরা বাগান শেয়ার করি, কিন্তু বাগানের কাজে যে সমস্ত জিনিস থাকে সেই জায়গাটা কিন্তু অতটা সুন্দর থাকে না, সেই জায়গাটা একটু অগোছালোই থাকে। আবার অনেক মানুষের সেই জায়গাটাও সুন্দর থাকে, কিন্তু সব কিছু এত করে গুছিয়ে রাখাটাও একটা সময়ের বা অন্য অনেক কিছু ব্যাপার থাকে। যাই হোক, আমার দ্বারা তো হয় না এর বেশি। তো এখানে কিছু ফুল ফুটেছে, সেই ফুলগুলোই একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই সাইডটায় ছাওয়া পড়ে এবং ধারের দিকে একটু রৌদ্র পড়ে, তার জন্য এই ধারের দিকে এই গোলাপ গাছ, জবা গাছ, ছোট্ট একটা যে হলুদ জবা কিনেছি ওগুলো শেয়ার করছি। আর এই দেখুন এখন এখান থেকে এমন হলুদ গোলাপ জল ফেলেছে, দেখুন কীরকম কালার হয়ে গেছে, কি আর বলবো। এই দেখুন হলুদ গোলাপ, বিশ্রী হলুদ আয়রনের জল বেরোচ্ছে। তো পরে আবার ছাদ পুরো ঝাড় দিয়ে জল ছেড়ে পরিষ্কার করা হয়েছিল। ছাদে আমার সব দিকেই প্রায় গাছ আছে, কিন্তু এই জায়গাটায় একটু জিনিসপত্র রাখা হয় আর এক সাইডে একটু জিনিসপত্র আছে বলে ওই জায়গাগুলো অতটা সুন্দর লাগে না। আর এই আর কি, আজকের এইটাই ভিডিওর আজকে বিষয়বস্তু। যারা আমার ভিডিওগুলো এতদিন ধরে দেখছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা। এই দেখুন কি বাজে জল বেরোচ্ছে। আর আমাদের একটু পরিষ্কার করতে দেরি হয়ে গেছিলো, যার জন্য কিন্তু অনেকটা রৌদ্র হয়ে গেছিলো। যদি একটু ভোরের দিকে করতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো, কারণ রৌদ্রে অনেকটাই অসুবিধা হচ্ছিলো। আসলে ওই দিন করবো কি করবো না সের জন্য একটুখানি ডিসিশানটা নিতে দেরি হয়েছে। দেখতে পাচ্ছেন কী অবস্থা। আর এই দেখুন আমার গামলার মধ্যে লাল রঙের আমার অ্যাডিনিয়াম গাছ 4টে রয়েছে। ওরা জানি না কবে বড় হয়ে ফুল দেবে। যেদিন ফুল দেবে সেদিনটা তো আপনাদের সাথে শেয়ার করবই। প্রথম যে অ্যাডিনিয়াম ফুল যদি হয়, জানি না কেমন হবে। আমি প্রথম অ্যাডিনিয়াম করছি, তাই কেমনভাবে বসাতে হবে সেটা মোটামুটি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দরভাবে আমাদের এই জলের ট্যাঙ্কি বা সিনটেক্স যেটাই বলেন সেটা পরিষ্কার হয়ে গেছে এবং এটা কিন্তু আমার হাজব্যান্ডই পরিষ্কার করেছে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা। চ্যানেলটি